তো ফার্স্ট কাজ আমরা যেটা আজকে করব সেটা হলো ন্যান্ড গেট ডিজাইন। তো এখন আমরা জন্য আমরা যখন সিমস সার্কিট ডিজাইন করব, সার্কিট ডিজাইনের কথা যখন আসবে, আমরা আসলে এই গেটগুলো ডিজাইন করি এনমস আর পিমস দিয়ে। তো আমরা যদি একদম বেসিক একটা ন্যান্ড গেটের কথা চিন্তা করি, দেখো এটা হলো আমার একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সিম্বল। তো এই ন্যান্ড গেটটাই এর ইন্টারনাল সার্কিট কি আছে সেই সার্কিটটাকে এখন আমরা ডিজাইন করব মসফেট ইউজ করে, যেটা টপ ডাউন ডিজাইন মেথোডোলজিতে বলেছিলাম যে ডিজিটাল লজিক ডিজাইনের পরের স্টেপটা হলো সার্কিট ডিজাইন। এখন আমরা সার্কিট ডিজাইনটা দেখবো, ন্যান্ড গেটের সার্কিট ডিজাইন। তো ন্যান্ড গেটের সার্কিট ডিজাইনের জন্য আমরা ইউজ করব কি, এই যে নিচে যে দেখো দুটো সিম্বল আছে, একটা হলো এন চ্যানেল মস আর একটা পি চ্যানেল মস, এই দুটো মস ইউজ করেই করব। আর শুরুতে যেহেতু আমরা টু ইনপুট গেট দেখতে চাচ্ছি, টু ইনপুট গেটের জন্য যেটা হবে, দুইটা ন্যান্ড গেট লাগবে, দুইটা নর গেট লাগবে। এটা হলো আমাদের বেসিক জিনিস। তো আমি আমার গেটটা আগে ডিলিট করি, এখন ন্যান্ড গেট আর নর গেট নিয়ে আসি, সরি এন মস আর পি মস নিয়ে আসি। দেখো দুটা এন মস আনলাম আমরা, দুটো এন মস কে সিরিজে রাখলাম। দেখো এখানে এখনো কানেকশন দেই নাই, বাট বুঝতে পারছো যে একটা উপরে একটা নিচে আছে, তার মানে এটা আসলে সিরিজে কানেক্টেড হবে। আর দুটো পি মস আনবো, এই পি মস দুটো আবার কানেক্টেড হবে প্যারালাল। প্যারালাল কানেকশন মানে পাশাপাশি রাখলে যখন কানেকশন দিব এটা প্যারালাল কানেকশন হয়ে যাবে। দেখো কানেকশনটা দিয়ে দিচ্ছি, এই যে পি মস দুটাকে কানেক্ট করলাম, এইখানে এন মস দুটোকে কানেক্ট করলাম, পি মস দুটোকে কানেক্ট করলাম প্যারালালি, এন মসটা দুটোকে কানেক্ট করলাম সিরিজে। আমি এই নামগুলো তুলে দিই, তাহলে আমাদের ডিজাইনটা বুঝতে একটু সুবিধা হবে। এই যে এখানে দেখবে টিকটা তুলে দিলে এই লেখাগুলো চলে যাবে, লেখাগুলো না থাকলে ডিজাইনটা বোঝার জন্য সহজ হয়। তো এই হলো দুটো প্যারালাল আছে, দুটো সিরিজ আছে। এবার যেটা করব, এই পি মসের যে নিচের এই টার্মিনালটা আছে, এটা হলো ড্রেন। এই ড্রেনের সাথে এন মসের উপরে যে টার্মিনাল আছে এটাও ড্রেন। এই দুটো ড্রেনকে কানেক্ট করে দিব, দুটো ড্রেনকে কানেক্ট করে দিলাম। এবার পি মসের উপরে একটা ভোল্টেজ সাপ্লাই নিয়ে আসলাম, সাপ্লাই ভোল্টেজ যেটা আমরা বলি, আর এন মসের নিচে একটা গ্রাউন্ড নিয়ে আসলাম, এটাকে কানেক্ট করে দিই, এটাকেও কানেক্ট করে দিচ্ছি। তার মানে নিচের এন মসটার সোর্সের সাথে গ্রাউন্ড কানেক্টেড, উপরে পি মসের সোর্সের সাথে ভোল্টেজ সাপ্লাইটা কানেক্টেড। এই হলো আমাদের কানেকশনটা আসলো। এবার ইনপুট আর আউটপুটের ব্যাপার, এটা হলো আমাদের ধরে নিলাম একটা ইনপুট, এই আর একটা ইনপুট, নামটা ঠিক করে দিচ্ছি, এটার নাম হলো এ, নাম বি। এখন যেটা করব, এই তোমরা একটু লাস্ট ক্লাসের ব্যাপারটা খেয়াল করে দেখো, যে সেখানে আমরা সিমস সার্কিট ডিজাইন যখন করেছিলাম, সিমস এর ইনভার্টার ডিজাইন, তখন কি একটা ইনপুট ছিল একটা আউটপুট, সেই একটা ইনপুট থেকেই এন মসের গেটে গিয়েছে, পি মসেরও গেটে গিয়েছে। এখানেও আমাদের প্রত্যেকটা ইনপুট একটা পি মসের গেটে যাবে, একটা এন মসের গেটে যাবে। অর্থাৎ এই এ ইনপুটটাকে আমরা এই পি মসের গেটের সাথে কানেক্ট করে দিলাম, আবার ঠিক এই এটাকেই আমরা এই সেম এ গেটকেই কানেক্ট করলাম এই এন মসের গেটের সাথে। আর বিটাকেও একইভাবে কানেক্ট করব, বিটা আমরা নিয়ে আসলাম এখানে, একটা কানেকশন দিলাম এই গেটের সাথে, আরেকটা কানেকশন দিব নিচের এই গেটের সাথে। ঠিক আছে, বোঝা গেছে যে এখানে আমাদের এ ইনপুট যেটা, এটার এই পি মসের গেটে ঢুকলো, এই পি মসের গেটে ঢুকলো, আর বিটা আসলো এই পি মসের গেটে আর নিচের এই পি মসের, মানে অন্য দুইটা যে মস আছে পি মস আর এন মস, সেই দুটো গেটে। এবার এখান থেকে আমরা আউটপুট দেখার জন্য একটা লাইট নিয়ে আসলাম, এটা নাম দিলাম এক্স। এটাকে এখানে কানেক্ট করি, আমাদের সার্কিটটার ডিজাইন হয়ে গেল। এখন রান করার আগে আমরা একটু বেসিক পিমস আর এন, সরি, এটা যেহেতু ন্যান্ড গেট ডিজাইন করলাম, ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখে আসি। ন্যান্ড গেটের ট্রুথ টেবিল কিরকম ছিল? ন্যান্ড গেটের ট্রুথ টেবিল ছিল যে আমাদের দুটো ইনপুট থাকে এ
আমি ডান দিকে একটু লিখে রাখছি, আর বি দুটো ইনপুট আছে, বি আর আউটপুট হলো এক্স। চারটা কম্বিনেশন পাবো, 0 0 0 1 1 0 1 1। ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে? ন্যান্ড গেটের আউটপুট হবে যখন দুটাই 1 আউট ইনপুটে, তখন এটার আউটপুট হবে 0। যখন একটাও ইনপুট 0 হয়ে যাবে তখনই এটার আউটপুট হয়ে যাবে 1। মনে আছে তো? এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা দেখেছো ন্যান্ড গেটের আউটপুট। এই কাজটাই হচ্ছে কিনা আমরা এখন চেক করে দেখবো, যে সার্কিটটা ডিজাইন করলাম সেই সার্কিটে। দেখো আমরা এটাকে রান করি। দেখো প্রথম আছে 0 0 0 0 থাকলে আউটপুট 1, এই যে দেখো আউটপুট 1 আসলো। তারপর আছে 0 1 0 1 করে দিলাম, আউটপুট 1ই আছে। তারপরে আমরা 1 0 দিলাম, আউটপুট 1 আছে। যখন দুটা 1 দিয়ে দিলাম 1 1 হলে আউটপুট 0, এই যে 0 চলে আসলো। তো এই হলো আমাদের সার্কিটের ডিজাইনটা। এবার দেখো এই সার্কিটটা আসলে কাজ করছে কিভাবে, এটা কিন্তু বোঝা আমাদের এই সফটওয়্যার দিয়ে যেহেতু করছি বোঝাটা খুব সহজ। যেহেতু আমাদের এখানে গেটের ভিতর কোনটা সুইচ অন আছে কোনটা অফ আছে ইজিলি বোঝা যায়, এই সার্কিটটাও আমরা ইজিলি বুঝতে পারবো। আমরা শুরুতে 0 0 থেকে আবার আসি। যখন 0 0 হিসাব করব তখন যেটা হবে, 0 0 তে তোমরা খেয়াল করে দেখো, এই পি মসের গেটে আসলো 0, এই এন মসের গেটে আসলো 0, আর এই পি মসের গেটেও আসলো 0, এই পি এন মসের গেটে আসলো 0। পি মসের গেটে 0 আসা মানে দুটা গেটই অন অবস্থায় আছে, মানে দুটা সুইচ অন। আর এন মসের 0 আসা মানে এই সুইচ গুলো অফ আছে, ডিসকানেক্টেড। যদি ডিসকানেক্টেড থাকে তাহলে কি হবে, এই আউটপুটের সাথে দেখো সরাসরি এই গ্রাউন্ডের কোনো কানেকশন নেই, মাঝখানে এটা ওপেন সার্কিট, কিন্তু আউটপুটের সাথে উপরে সাপ্লাই ভোল্টেজ কানেক্টেড হয়ে গেছে। এই এই রুটেও কানেক্টেড হয়েছে, এই পাশ থেকেও কানেক্টেড হয়েছে। তার মানে আউটপুটের যে এই উপরে যে সাপ্লাই ভোল্টেজটা আছে সেটাই আউটপুটে চলে আসলো 1 হলো এর জন্য। পরের কম্বিনেশনটা চিন্তা করো, 0 1 0 1 যখন দিলাম তখন কি হচ্ছে, নিচের এই গেটটা তখন এই গেটে 1 পাচ্ছে, সো এই সুইচটা অন হয়ে যাচ্ছে। এই সুইচটা অন হলেও এটা কিন্তু অফই আছে, কারণ এটার গেটে আবার 0 আসে। তো সিরিজে যদি দুটা সুইচ থাকে, এটা তো সার্কিট একদম বেসিকই পড়েছে, সিরিজে দুটো সুইচ থাকা মানে দুইটা অন হওয়া না পর্যন্ত এই টোটাল এই সার্কিটটা অন হবে না বা কানেক্টেড হবে না। তার মানে এইখানেও আলটিমেটলি গ্রাউন্ডের সাথে আউটপুটের কোনো কানেকশন নেই, মাঝখানে এখানে ডিসকানেক্টেড হয়ে গেছে। কিন্তু এখানে একটা সুইচ অফ হয়ে গেছে, আরেকটা অন আছে, যেহেতু প্যারালাল তার মানে কি একটা অফ থাকলেও অন্য রুটে কারেন্ট এসে এখানে আমাদের এই আউটপুটটাকে অন করে দিতে পারবে। এবার দেখো পরেরটা আমরা দেখলাম। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা এখানে দেখো এরপরে যেটা হচ্ছে 1 0 তো একই ঘটনা, যে এই দুইটা সুইচের একটা অন আছে একটা অফ, বাট সিরিজে থাকার কারণে আলটিমেটলি টোটাল ব্রাঞ্চটাই অফ হয়ে গেছে। আর এখানে এই সুইচটার একটা অন একটা অফ আছে, কিন্তু যেহেতু প্যারালাল তার মানে একটা অন থাকলেই এই কারেন্টটা এখানে চলে এসে আউটপুটটাকে অন করে দিবে। আর যখন দুইটাই 1 তখন কি এই দুইটা হয়ে যাচ্ছে অফ, তার মানে উপর থেকে এই ভোল্টেজটা এখানে আসার কোনো সুযোগ পাচ্ছে না। কিন্তু এই জায়গায় দুটাই তখন অন হয়ে গেল, তো নিচের এই রুটে কারেন্ট এখানে চলে আসতে পারবে বা ক্যারিয়ার এখানে চলে আসতে পারবে। বুঝা গেছে অপারেশনটা? বুঝছো? আচ্ছা তাহলে আমরা এখন এটা যেহেতু 2 ইনপুট ছিল, আমরা একটু 3 ইনপুটটা দেখি কি হয়।
আচ্ছা, 2 ইনপুট থেকে 3 ইনপুটে যাওয়ার আগে আমরা এটা তো ন্যান্ড গেট ডিজাইন করলাম, এটাকে এন্ড গেট ডিজাইন করলে কি হবে সেটা আগে দেখি। এটাকে যখনই এন্ড গেটে ডিজাইন করতে চাইবো, আমি ধরে নিলাম এটা একটা আউটপুট আছে থাক, মানে ন্যান্ড গেট থেকে এন্ড গেট করতে হলে কি করতে হবে, আমি যদি সহজ কথায় বলি যে এই একটা ন্যান্ড গেট আছে, এর সাথে যদি আমি একটা ইনভার্টার সিরিজে করে দিই, আলটিমেটলি দুইবার ইনভার্ট হচ্ছে, যেহেতু আলটিমেটলি আউটপুটটা আমরা পাবো এন্ড গেটের, তাই না? সো এখানে তো আছে ন্যান্ড গেট যেটা অলরেডি ডিজাইন হয়ে গেল, আর এটা আছে নট গেট। নট গেটের ডিজাইনটা লাস্ট ক্লাসে তোমরা দেখেছো। এখন আমরা যে এই কাজটা করব, এই আউটপুটের এই দিকে একটা নট গেট ডিজাইন করব, এই আউটপুট থেকে ওই নট গেটের ইনপুট যাবে। নর্মালিও যেটা হয় যে এই আউটপুট থেকে এটার ইনপুটে যাবে, তো এখানেও ওই কাজটাই করবো যে এই আউটপুট থেকে এই ইনপুটে দিব, তারপর ফাইনাল আউটপুটটা কি হয় সেটা দেখবো। তাহলে আমরা একটা নট গেট ডিজাইন করতে চাইলে যেটা লাগবে, আমাদের একটা লাগবে পিমস। গত দিনের ক্লাসটা একটু মনে করে দেখো, একটা পিমস ছিল, একটা এনমস ছিল। একটু ডিস্টেন্স রাখি, বুঝতে সুবিধা হবে। নামগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই দুটো কানেক্ট করে দিলাম, এই দুটো কানেক্ট করে দিলাম। এটার উপরে সাপ্লাই ভোল্টেজ ছিল, তো এই সাপ্লাই ভোল্টেজটাকে আমরা এই জায়গা থেকে নিয়ে আসতে পারি। এটারও নিচে সাপ্লাই ভোল্টেজ ছিল, সাপ্লাই ভোল্টেজটাকে এখান থেকে নিয়ে আসতে পারি। আমি নিচের এন্ড গেটটাকে একটু মুভ করাই, এটা থাক আপাতত, তাহলে পরে আমরা যখন আউটপুট দেখবো বুঝতে একটু তোমাদের সুবিধা হবে যে কাজটা আসলে কি করছে। এখান থেকে আমরা এই জায়গায় কানেকশন নিয়ে আসলাম। আর এই আউটপুটটা, এই যে দেখো, এই ন্যান্ড গেটের আউটপুটটা হলো এই নট গেটের ইনপুটের, তার মানে এই আউটপুটটা আসলে এখানে চলে আসবে ইনপুটে। আর এখান থেকে একটা আউটপুট আমরা নিয়ে আসবো, এই আউটপুটটাকে এখন আমরা দেখবো। আলটিমেটলি এই সার্কিট আমরা এই এক্স দিয়ে ন্যান্ড গেটের আউটপুট বুঝাবো, আর এই পাশে ধর একটা ওয়াই নাম দিয়ে দিলাম, ওয়াই নাম দিলে এন্ড গেটের আউটপুট হবে। তো আলটিমেটলি এটাই হলো 2 ইনপুট এন্ড গেটের ডিজাইন। রান করে দেখো, রান কমান্ড দিলাম। এন্ড গেটে যেটা হয়, দুইটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান হবে, একটাও জিরো হয়ে গেলে আউটপুট জিরো, মানে এখানে একটা ওয়ান দিলাম, আউটপুট জিরো আছে। একদম ফাইনাল আউটপুটের কথা বলছি, এটা তো ন্যান্ড গেটে ছিল, এটা ওয়ান দিলাম, আউটপুট জিরো। দুইটাই যখন ওয়ান দেবো আউটপুট ওয়ান। বুঝা গেছে? তাহলে এই ডিজাইনটা যেটা আসলো সেটা হলো একটা 2 ইনপুট এন্ড গেটের ডিজাইন। অর্থাৎ শুরুতে ন্যান্ড গেট ডিজাইন হলো, এই যে শুরুতে এই পোর্শনটাতে একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটের আউটপুটটাকে একটা নট গেটের ইনপুটে নিয়ে আসলাম, আলটিমেটলি ফাইনাল যে আউটপুট আসলো সেটাই হলো এন্ড গেটের আউটপুট। অর্থাৎ আমরা যদি বলি যে এই দুইটা জিনিস যেই মানে রাখবে, এইটার মানেও একই। ন্যান্ড গেটকে নট গেট দিয়ে করলে ফাইনাল যে আউটপুট পাবো, শুধুমাত্র এখানে যদি আমরা দিয়ে দিই একই আউটপুট পাবো। তো এই ডিজাইনটা আমাদের একটা 2 ইনপুট এন্ড গেটের ডিজাইন হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এখানে একটা জিনিস একটু খেয়াল করে রাখো, এটা একটু সফটওয়্যারের ব্যাপার বলে রাখি। দেখো, সফটওয়্যারে সবসময় যেই লাইনটা নীল, এটা দিয়ে আমরা বুঝি এই লাইনের ভ্যালু হলো জিরো। এই যে এখানে জিরো দিচ্ছি, তার মানে এটার সাথে কানেক্টেড সবকিছু নীল। যেখানে ভোল্টেজ সাপ্লাই মানে তো বেশি ভোল্টেজ, এটা সব জায়গায় লাল, তার মানে এটাকে বোঝাচ্ছে ওয়ান। ব্লু থাকা মানেই এটা হলো জিরো, আর রেড থাকা মানেই ওয়ান বাই ডিফল্ট। এটা কিন্তু চেঞ্জ করার অপশন আছে, এই ওয়্যারের উপর যদি ডবল ক্লিক করো তাহলে তোমরা এটা চেঞ্জ করে নিতে পারবে। এক মিনিট একটু ওয়েট করো।
আচ্ছা, যে কথাটা বলছিলাম যে আমাদের ব্লু লাইন থাকা মানে হলো 0 আর রেড লাইন থাকা মানে 1। এখন এই জায়গায় দেখো মাঝখানে এইখানে একটা গ্রে লাইন আছে, একটু সাদা টাইপের, তাই না? এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে দেখো, যে এই ভ্যালুটা কিন্তু এখন 0 না 1ও না, এটার সাথে শুধু যদি এই অংশটার সাথে চিন্তা করে দেখো যে এটার সাথে সরাসরি এই হাই যে ভোল্টেজ 1, যেটা 1 এর সাথে কোথাও কানেকশন নাই, আবার 0 মানে লো ভোল্টেজ যেটা সেটার সাথে কোনো কানেকশন। এই কারণে এই জায়গাটা গ্রে দেখাচ্ছে, মানে এটার কোনো ভ্যালু নেই। তো এরকম সার্কিটের মাঝখানে দুই একটা জায়গা থাকতে পারে যে আমাদের কানেকশনের জন্য এরকম, যে এটাও যেহেতু ওপেন সার্কিট, এটাও ওপেন সার্কিট, কোনো দিকে কানেকশন পাচ্ছে না, গ্রে হয়ে আছে। এই সার্কিটের মাঝখানে এই সমস্যাটা তেমন বড় সমস্যা না। বাট কখনো যদি দেখো আউটপুটটা গ্রে হয়ে আছে, তাহলে কিন্তু বুঝে নিবা যে ওখানে কোথাও একটা ভুল আছে। সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে ধরো আমি এই কানেকশনটা দিলাম না, এখন দেখো যেহেতু এই কানেকশনটা নিচে নাই, তার মানে কি এই সার্কিটে এই আউটপুটের সাথে এইটা যেহেতু ওপেন সার্কিট, উপরের এটার সাথে কোনো কানেকশন পাচ্ছে না। আর নিচের একটা কানেকশন থাকার কথা ছিল, কিন্তু ভুল করে হয়তো দেয়া হয়নি। তাহলে ভুল করে দেয়া না হোক বা যে কোনো কারণে হোক, আমাদের লজিকের কোনো প্রবলেমের কারণে হোক, এই কানেকশনটা না থাকায় আলটিমেটলি আউটপুট কোনো ভ্যালু পাচ্ছে না। তো এটা কিন্তু ভুল। মাঝখানে যদি এরকম থাকে এটা আসতে পারে, আমাদের সার্কিটের প্রয়োজনেই এরকম থাকা পসিবল। কিন্তু যদি আউটপুটে কখনো দেখো এরকম গ্রে হয়ে আছে, বুঝবা কোথাও না কোথাও একটা কানেকশনের সমস্যা আছে। তো তখন তোমরা চেক করে দেখবে যে কোথায় প্রবলেমটা হতে পারে। ধরো আমরা এখানে যে কানেকশনটা দিয়ে দিলাম, এখন আর প্রবলেমটা নাই, সো এখন আর গ্রে রঙের থাকবে না। আইদার ব্ল্যাক, ব্ল্যাক থাকা মানে এটা 0, আর অথবা রেড, রেড থাকা মানে এটা 1। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে 2 ইনপুট ন্যান্ড গেট আর 2 ইনপুট অ্যান্ড গেট, এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম কনফিউশন নাই, থাকলে আমাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবা। এখন চিন্তা করো, যদি আমরা 2 ইনপুটের জায়গায় 3 ইনপুট করতে চাই, তখন কি করতে হবে? আমাদের 2 ইনপুট গেট ডিজাইন করলাম, এখন আমরা একটা 3 ইনপুট গেট ডিজাইন করতে চাই, তখন যেটা হবে ইনপুট হয়ে যাবে 3টা। আমরা যদি এই পাশ থেকে চিন্তা করি যে এটা হলো একটা 3 ইনপুট ন্যান্ড গেট, তো আপাতত ন্যান্ড গেটের অংশটা দিয়ে আগে আসে। ন্যান্ড গেটে কি হচ্ছে, যে এখানে হলো 3টা ইনপুট থাকবে, তার মানে আলটিমেটলি আমাদের এখানে 3 নাম্বার একটা ইনপুট আনতে হবে, সি। এই সিটা তখন কোথায় কানেক্ট হবে? এই সি কে কানেক্ট করার জন্য পিমস আর একটা আনতে হবে, এনমস আর একটা আনতে হবে। পিমসটা থাকবে এখানে প্যারালাল, যেহেতু আমরা ন্যান্ড গেট ডিজাইন করছি, মানে এইখানে এই দুইটা তো প্যারালাল আছে, তখন 3টা প্যারালাল হবে। আর এনমসও তখন 3টা আনতে হবে, 3টাই তখন সিরিজে থাকবে, অর্থাৎ এই দুইটা আছে, এর নিচে আরেকটা এনমস থাকবে। তো এই 3 নাম্বার যে ইনপুটটা, এই ইনপুটটা একটা যাবে এই পিমস এর গেটে, যেটা 3 নাম্বার প্যারালালে আনবা, আরেকটা যাবে এই এনমস এর গেটে, যেটা 3 নাম্বারটা সিরিজে আনবা। তাহলে এই অংশটা করলেই 3 ইনপুট ন্যান্ড গেট হয়ে গেল। 3 ইনপুট ন্যান্ড এর পরে তো সিম্পল একটা নট গেট, শুধু ওই যে এই নট গেটটাই যদি দিয়ে দাও, তাহলে একটা আলটিমেটলি 3 ইনপুট এন্ড গেট ডিজাইন হয়ে যাবে। এই কাজটা তোমরা নিজেরা করতে পারবা। স্যার সি এর কানেকশনটা বুঝলাম না স্যার। সি এর কানেকশন মানে হলো তোমরা আরেকটা পিমস এখানে আনবা, এই যে পিমস একটা আনবা, এটা হলো সিরিজে থাকবে, আমি এখানে কানেকশনটা সরি প্যারালাল থাকবে, এখানে কানেকশনের মধ্যে ঢোকালাম না, মানে এর দুইটা তো প্যারালাল আছে, এই দুইটা প্যারালাল, তার প্যারালালে আরেকটা আসবে। আর এনমসও আরেকটা আনবা, সেটা হলো এটা সিরিজে আসবে, অর্থাৎ এই দুইটার নিচে এখানে আরেকটা আসবে। তারপরে যেটা করবা, উপরের সবগুলাই সোর্স কানেক্ট করে দিবা, সবগুলো ড্রেন কানেক্ট করবা, আর এটাকে এই জায়গায় সিরিজে কানেক্ট করবা, করে এই ইনপুট থেকে এটার গেটে কানেক্ট করবা, এটার গেটে কানেক্ট করবা। ঠিক আছে? অর্থাৎ এইটার পরে আসবে এই এনমস, তার নিচে যাবে এই গ্রাউন্ডটা, আর এটা জাস্ট প্যারালাল থাকবে, সো এটার উপরের এই টার্মিনালের সাথে এটা কানেক্টেড হবে। এটার এটা উপরে একটু করে দেন স্যার, এটা একটু কম আচ্ছা,
তাহলে আমি পাশে আরেকটু জায়গা নিয়ে নিচ্ছি তাহলে। এটার প্যারালালে আরেকটা নিয়ে আসলাম, এই যে এখানে কানেকশনটা দিয়ে দিলে তো প্যারালাল হয়ে গেল, তাই না? ঠিক একইভাবে নিচেরটা সিরিজে নিয়ে আসবো আরেকটা। দিছে তো অ্যানুয়াল কত না, মানে annual আচ্ছা দেখো, এই তিনটা তো আসলো, প্যারালাল আসলো, আমি কানেকশন গুলা দিয়ে দিচ্ছি। আমাদের কানেকশন যেটা ছিল, বোঝার সুবিধার জন্য আমি কানেকশন গুলা ডিলিট করে নতুন ভাবে দিই, তাহলে সিকোয়েন্সটাও মিলবে। কানেকশন গুলো আপাতত ডিলিট আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে এখানে এর কানেকশনটা দিলাম, এই জায়গা থেকে আসলো এই এর কানেকশন, বি এর কানেকশনটা আসলো, বললাম এখানে বি এর কানেকশন আসলো। এইটুকু আগের মতোই আছে, চিন্তা করে খেয়াল করে দেখো, আগে যা করলাম ওইরকমই। 3 নাম্বার কানেকশনটা শুধু এখানে অ্যাড হচ্ছে। 3 নাম্বার কানেকশনটা কোথায় যাবে? 3 নাম্বার কানেকশনটার একটা অংশ যাবে এখানে, একটু একটা দিক নিচে নামালে আমাদের কানেকশন ইজি হবে। 3 নাম্বারটা একটা অংশ চলে যাবে এই জায়গায়, আর একটা কানেকশন চলে যাবে এখানে। এখানে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাথে এখন এটাকে কানেক্ট করবো। এই হলো আমাদের 3 ইনপুট ন্যান্ড গেট। এটা হলো এই পর্যন্ত আউটপুট দিলে ন্যান্ড গেট, আর টোটালটা দিলে অ্যান্ড গেট।
হ্যাঁ, এখন এটা রান করে দেখো, এই যে রান দিলাম, রান করলে যেটা হবে আউটপুটটা 0 আছে, এখানে 1, তিনটাই যদি 1 হয় তখন এই আউটপুটটা হচ্ছে 1। ন্যান্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেটের ক্ষেত্রে যেটা হয়, আর ন্যান্ড গেটে কি হয়, তিনটাই 1 হলে আউটপুট 0, বাকি সব ক্ষেত্রে আউটপুট 1। বুঝতে পেরেছো? এবং জি এই স্যার, বুঝতে ওয়ার্কিং পারছি। প্রিন্সিপাল কিন্তু আগের মতোই আছে, দেখবা যে যখন আমাদের আহ এরকম অবস্থায় আছে, ধরো এরকম থাকা মানে হলো এইখানে গেট গুলো কোনটা, আচ্ছা গেট বোধহয় দুইটার বেশি দিলে এখানে সবগুলা ইয়ে করে, আচ্ছা এই তো দেখাচ্ছে, এই দেখো এইখানে গেট গুলো দেখাচ্ছে যে আমি যে কোনো দিলাম, কোনটা অফ হয়ে গেল কোনটা অন হলো। তো অফ হওয়ার পরেও এই দুই দিক থেকে কানেকশন এসে এটাকে অন রেখেছে, এটা অফ হয়ে অন হয়ে যাওয়ার কারণে এটা অন হয়েছে, বাকিগুলো অফ। তো এইভাবে আমাদের ন্যান্ড গেটটা ডিজাইন করা হয়, 3 ইনপুট ন্যান্ড গেট এই পর্যন্ত, এবং 3 ইনপুট অ্যান্ড গেট এই পর্যন্ত। তো এই হলো আমাদের ন্যান্ড গেটের ডিজাইন, 2 ইনপুট 3 ইনপুট। তাহলে 4 ইনপুট তোমরা করতে পারবা সিমিলারলি। চিন্তা করে দেখো তো, যে এখানে 4 ইনপুট বললে জি আরেকটা স্যার, মনে 4 করো না, ইনপুট করা যায়। আরেকটা করে যাবে। তাহলে 4 ইনপুটটা তোমাদের আজকে ল্যাবের অ্যাসাইনমেন্টের মধ্যে, এখানে 4 ইনপুট ন্যান্ড গেট আর এন্ড গেট এক ডিজাইনের মধ্যে দেখাবো। ঠিক আছে? আর হলো এরপরে আমরা যেটা দেখবো, এটা তো ন্যান্ড গেট এন্ড গেট গেল, এরপরে আমাদের আসবে হলো অর গেট। অর গেট যাওয়ার আগে আমি 2 মিনিট একটু টাইম নিচ্ছি, ওয়েট করো, তারপরে আমি অর গেটে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন তাহলে অর গেট আর নর গেট ইউজ করি, তৈরি করি। আমি নিউ ফাইলে চলে গেলাম। save করার। আমরা এখন ডিজাইন করব আগে 2 ইনপুট নর গেট। 2 ইনপুট নর গেটের জন্য যেটা হবে, দেখো ন্যান্ড গেটের জন্য আমরা যেটা করেছিলাম সেটা ছিল নিচের এন মস গুলো ছিল সিরিজে, এখন যেটা হবে এন মস গুলো আসবে প্যারালাল। মানে দুটো এন মস নিয়ে আসলাম প্যারালাল, পি মস গুলো এখন থাকবে সিরিজে। দুটো পি মস নিয়ে আসবো, এই দুটো পি মস থাকবে সিরিজে। 2 ইনপুট ডিজাইন করছি, এজন্য দুটো করে নিচ্ছি। কানেকশনটা আমি কুইকলি দিয়ে দিই, আগের মতোই আছে, শুধু এনমসটা এখন হয়ে গেল প্যারালাল, পিমস গুলো হয়ে গেল সিরিজ। বাকি সব কানেকশনই আগের মতোই আছে। নিচে থাকবে গ্রাউন্ড, উপরে থাকবে সাপ্লাই ভোল্টেজ, সরি গ্রাউন্ড।
এবং এই যে NMOS এর নেটওয়ার্ক আর PMOS এর নেটওয়ার্কের মাঝখানে যে কানেকশনটা, এখান থেকে আসবে আউটপুটটা। এই হলো আমাদের নর গেটের ডিজাইন। তাহলে রান করে দেখো, নর গেটে যেটা হবে, দুইটা জিরো থাকলে আউটপুট ওয়ান, যে কোনো একটাও যদি ওয়ান হয়ে যায় আউটপুট জিরো হবে। একটা ওয়ান করে দিলাম আউটপুট জিরো, এটা ওয়ান করে দিলাম আউটপুট জিরো, দুইটাই ওয়ান দিলাম আউটপুট জিরো। শুধুমাত্র দুটা জিরো থাকলে আউটপুট থাকবে ওয়ান। ঠিক আছে, এটা হলো আমাদের টু ইনপুট নর গেট। এটার সাথে যদি অর গেট ডিজাইন করতে চাই, সিমিলার আগের মতোই আছে, যে উপরে একটা পিমস এনমস, উপরে পিমস দিব, নিচে এনমস দিয়ে একটা নর গেট ডিজাইন করে দিব। উপরে ভিসিসি কানেকশন আসলো, সাপ্লাই ভোল্টেজ, মাঝখান থেকে আসবে এই পি এর কানেকশনটা। এটাকে এক লাইনে রাখলে এগুলো আমাদের ডিজাইনের জন্য পরবর্তীতে সুবিধা হয় কিছুটা। টোটাল ডিজাইনটা আমাদের ঠিক নিচে নেমে গেছে। এমনিতে যখন আমরা সার্কিট ডিজাইন করব, এই ধরনের উপরে নিচে যদি একটু উঠে এক দুই গ্রেড সমস্যা না। যখন লেয়ার ডিজাইনে যাব তখন দেখা যায় এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে ডিজাইন যে ভুল হয়ে যাবে সেটা না, কিন্তু তুমি যদি সেম গ্রিডে রাখো কাজটা অনেক সহজ হয়ে যায়। যে একই লেভেল আছে, যে সবগুলা এক লেভেল, এটা সবগুলো এক লেভেল, এই লেভেল গুলা মেনটেন করলে লেয়ার ডিজাইনের ক্ষেত্রে এটা খুব বড় হেল্পফুল হয়। এই হলো আমার টু ইনপুট অর গেট। রান করে দেখো, অর গেটের ক্ষেত্রে হবে অপোজিট, তার মানে একটা ওয়ান হয়ে গেলে আউটপুট ওয়ান, যে কোনো একটা ওয়ান দিলাম আউটপুট ওয়ান, এটা ওয়ান দিলাম আউটপুট ওয়ান, দুটা ওয়ান দিলেও আউটপুট ওয়ান। আলটিমেটলি সার্কিটটা ডিজাইন হয়ে গেল এই অংশটুকু নর গেটের জন্য। আর এই নট গেট অ্যাড করে ফাইনালি আসলো আমাদের অর গেট। বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তোমরা তাহলে যে কাজটা আজকে করবা সেটা হলো তোমাদের জন্য থ্রি থ্রি ইনপুট নর গেট, থ্রি ইনপুট অর গেট দুটা আলাদা ডিজাইনে রাখবা। মানে শুধু এইটুকু নিয়ে একটা আলাদা ডিজাইন দেখাবা, তারপরে এইটুকু করে আরেকটা ডিজাইন করবা, মানে দুইটা আলাদা আলাদা ভাবে সাবমিট করবা। আর ফোর ইনপুট ন্যান্ড গেট, ফোর ইনপুট অ্যান্ড গেট, ওই দুটো আলাদা আলাদা ডিজাইন করবা। অর্থাৎ একটা অংশে শুধুমাত্র থাকবে এই পোর্শনটুকু, মানে একটা অংশে শুধুমাত্র এই পোর্শনটুকু থাকবে, যেখানে তোমার এই ইয়ের দরকার নেই। আলটিমেটলি নট গেটে অ্যাড করে যেটা হচ্ছে সেটার প্রয়োজন হবে না। আরেকটা অংশে থাকবে সম্পূর্ণ ডিজাইনটা। এটা হলো অর গেটের জন্য যখন করবো সম্পূর্ণ ডিজাইন। ঠিক ন্যান্ড গেটের ক্ষেত্রেও একই কাজ করবো। ন্যান্ড গেটের ক্ষেত্রেও শুরুতে শুধু ন্যান্ড গেটটা ডিজাইন করব, তারপরে আবার এটা সহ আরেকটা স্ক্রিনশট নেব। এই চারটা ডিজাইন তোমরা আজকে ল্যাবের ক্লাস হিসেবে সাবমিট করবে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পারছি। তো এখানে একটা জিনিস একটু বলে রাখি, এটা আজকের ক্লাস না, নেক্সট ক্লাসে যখন আমরা দেখবো ওইখানে গেলে তোমাদের ওই কনসেপ্টটা কাজে লাগবে, বাট ওটা শুরুটা হয় এখানে। যখন আমরা ন্যান্ড গেট করলাম তখন, আচ্ছা ন্যান্ড গেট নর গেট সব ক্ষেত্রে যখন আমরা সিমসে কোনো সার্কিট ডিজাইন করব, এই নিচের যে অংশটা, এই যে আউটপুটের নিচে যে অংশটা থাকে, এই অংশটার একটা নাম হলো, এটাকে বলা হয় ড্রাইভার।
এটা তিনটা নাম আছে, অনেক জায়গায় এটাকে ড্রাইভার নাম বলে, মানে সার্কিটের ড্রাইভার পার্ট হলো এটা। আর উপরের এটাকে বলে লোড। নিচের অংশটা ড্রাইভার, মানে আউটপুটের নিচে যে পার্টটা থাকে সেটা ড্রাইভার, আউটপুটের উপরে যা থাকে সেটা লোড। আরেকটা নাম আছে, নিচের এই অংশটাকে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক, উপরেরটাকে বলা হয় পুল আপ নেটওয়ার্ক। আরেকটা নাম হলো নিচের এই অংশটাকে বলা হয় এন নেটওয়ার্ক, উপরেরটাকে বলা হয় পি নেটওয়ার্ক। তিনটা নামেই চলে। সো এটা হলো ড্রাইভার, উপরেরটা লোড। আমরা ড্রাইভার লোড নামটাই আমি বেশি ইউজ করি, বা এন নেটওয়ার্ক পি নেটওয়ার্ক বলতে পারো, পুল আপ পুল ডাউন বলতে পারো, সেটা সমস্যা না। তো এন এর নেটওয়ার্কের কথা যখন আসবে তখন সবসময় খেয়াল রাখবা, যখন আমরা অর গেট চিন্তা করব, করে দিলাম ডান দিকে লেখার জায়গাটা, যখন এন নেটওয়ার্ক নিয়ে আমরা চিন্তা করব, এন নেটওয়ার্ক, এন নেটওয়ার্ক যখন আমরা চিন্তা করব তখন সবসময় খেয়াল রাখবা, যদি অরের কাজ হয়, অর বলতে তো আমরা সাধারণত বুলিয়ান এক্সপ্রেশন এটাকে প্লাস দিয়ে বোঝাই, তাই না? যদি অরের কাজ হয় তাহলে এই এন এর নেটওয়ার্কটা হবে প্যারালাল। আর যদি এন্ড এর কাজ হয়, যেটাকে আমরা বুলিয়ান এক্সপ্রেশনে ডট দিয়ে বুঝাই, তখন এটার কাজটা হবে, এন এর নেটওয়ার্কটা থাকবে সিরিজ। তোমরা এই অংশটা বললাম, আমি পরে এটাকে আরেকটু ডিটেইলে বুঝাচ্ছি। সিমিলারলি আমরা পি এর নেটওয়ার্ক নিয়ে চিন্তা করি, যখন আমরা পি এর নেটওয়ার্কের কথা বলবো, পি নেটওয়ার্ক, পি নেটওয়ার্কের ক্ষেত্রে যদি অরের কাজ হয় তখন অপোজিট হয়ে যাবে, অরের কাজ হলে এটা হয়ে যাবে সিরিজ, আর এন্ড এর কাজ হলে, অর্থাৎ ডট এন্ড এর কাজ হলে এটা হয়ে যাবে প্যারালাল। এবার একটু তোমরা খেয়াল করে দেখো, এই জায়গাটাতে কি হচ্ছে, এটা তো একটা অর গেট বা নর গেট করছি। নর গেট বা অর গেট মানে হলো আসলে প্লাস, বুলিয়ান এক্সপ্রেশন এটাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি। প্লাস দিয়ে প্রকাশ করছে দেখেই পি এর নেটওয়ার্কটা হয়ে গেছে দেখো সিরিজে, এই যে পি দুটো আছে সিরিজে, আর এন আছে কি প্যারালাল, এন আছে প্যারালাল। আগের সার্কিটটার কথা যদি চিন্তা করো, যখন আমরা ন্যান্ড গেট বা এন্ড গেট ডিজাইন করলাম তখন কি ছিল, ডট, মানে বুলিয়ান এক্সপ্রেশন আমরা ডট দিই, তখন এন এর নেটওয়ার্কটা ছিল, একটু খেয়াল করে দেখো, এন এর নেটওয়ার্ক তখন ছিল সিরিজে, তিনটা বা চারটা যাই থাকবে সব সিরিজে থাকবে। আর পি এর নেটওয়ার্কটা তখন ছিল প্যারালাল। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো বা নোট করে রাখো, যখন আমরা র্যান্ডম কোন এক্সপ্রেশন নিয়ে ডিজাইন করব, একদম র্যান্ডম একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে, সেটা ডিজাইন যখন করব তখন আমাদের এই কথাটা মাথায় রাখলে ডিজাইনটা অনেক ইজি হয়ে যাবে করা। নর্মালি এই কথাটা কোথাও বই টইতে কোথাও লেখা থাকবে না, এটা বইয়ের ল্যাঙ্গুয়েজও না। এই যোগ বা গুণ এগুলোকে বইয়ের ল্যাঙ্গুয়েজে বলে না, বাট ডিজাইন যখন করতে যাইবা তখন এই জিনিসটা মাথায় রাখবা, কাজটা ইজি হয়ে যাবে। তখন তোমার চিন্তা ভাবনা খুব বেশি করতে হবে না, প্র্যাকটিস করতে করতে দেখবা এটা খুব ইজিলি তুমি ধরে ফেলতে পারছো। যেখানেই দেখবা যোগ আছে বুঝেই নিবা যে সেটা এন হলে প্যারালাল হবে, পি হলে সিরিজ হবে। যখনই দেখবা কোথাও গুণ আছে, তখন গুণ মানে এন্ড আছে, তখন এন হলে সিরিজ হবে, পি হলে প্যারালাল। তো খুব ইজিলি ডিজাইনটা কুইকলি আগানো যায়, খুব বেশি চিন্তা ভাবনা না করি। ঠিক আছে? তো এই লাস্টে যে জিনিসটা বললাম, এটা আসলে নেক্সট উইকে আমরা যখন কোনো সার্কিট, হয়তো র্যান্ডম কোনো সার্কিট আমরা দেখলাম যে এরকম কোন একটা সার্কিট আমরা ডিজাইন করতে যাচ্ছি, যে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, ধরে নিলাম যে এ প্লাস বি ইন্টু সি, ইন্টু তো আমি ডট দিলেও পারি না দিলেও পারি, একই কথা, সি প্লাস ডিই, এরকম একটা এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে আমি ডিজাইন করতে হবে হয়তো বলা। তখন কিন্তু এই যে এতক্ষণ যেভাবে আগে বুঝালাম, সরাসরি ওই কনসেপ্ট ধরে যদি করতে চাও অনেক সময় লাগবে এবং অনেক কিছু চিন্তা করতে হবে, যে এখানে দুটাকে আমি অরের কাজ করব, তার সাথে এটা এন্ড করব, আবার এখানে এন্ড করব, এটার সাথে এটাকে অর করব। তার চেয়ে ওই
এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে তোমরা যদি এই উপরে যে কথাটা লিখে দিলাম এটা মাথায় রাখো, যে সিরিজ প্যারালালের ব্যাপারটা, তাহলে দেখবা কাজগুলোকে অনেক ইজিলি তোমরা করতে পারবে। তো আমরা ধরো আজকে আর এটায় ঢুকবো না, নেক্সট দিন আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে শুরু করবো। এক্সপ্রেশনটা লিখে রাখো, নেক্সট দিন আমাকে মনে করাবো যে এটা দিয়ে আমরা শুরু করবো। যে এই এক্সপ্রেশনেরই ধরো আগে তো আমাদের ন্যান্ডের কাজ করতে হবে, সো আলটিমেটলি এটার উপর একটা বারও থাকবে। আমরা এই এক্সপ্রেশনটা দিয়ে নেক্সট ক্লাসে শুরু করবো। a প্লাস বি ইন্টু সি প্লাস ডিই, উপরে পুরোটুকুর উপর একটা বার আছে। তারপরে আমরা আস্তে আস্তে আরো এক্সাম্পল দেখবো। তো এটা ফার্স্ট আমাদের আসবে এক্সাম্পল। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের এই যে ল্যাবের জন্য আমি এই দুটোই অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা ওইটা করে ওই ক্লাস টাইমের মধ্যে সাবমিট করে দিবা, ঠিক আছে? স্যার আজকে ক্লাস টাইমের ভিতরে? হ্যাঁ, আজকের ক্লাস টাইমের ভিতরে। রাত 12টার ভিতরে দেন স্যার, তাহলে একটু ভালো হয়। জি স্যার। নাহলে স্যার পর পর ক্লাস পড়ে যায় 4:30, 5, এত 5:30 টাইম পর্যন্ত। লাগবে? ঠিক আছে, রাত 10টার মধ্যে দাও। 12টা না, 10টার স্যার। ভিতরে সাবমিট করো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লোজ করে দিচ্ছি।